নাম তো পাগলুই ছিল কারাটা, তো কি করবো, আমার দুয়ার ওয়ার ভাত ফুরাইলো, কোমরটা ওর মানে একদম নামে গেছিল, আর বেড়াতে পারতেছিল না। কোনো আমাদের হয়তো মানে ভুলের কারণে মানে 3-4টা জরকা নিয়ে দেয়াল ভেঙে দিয়েছিল, সেটা টেকাতে পারিছিলি না, কারা দেখেছিল। হ্যাঁ, তো ওই হিসাবে মানে আর ভালো করতে পারলাম না, যতটুকু আমার কর্তব্য ছিল আমি করেছি, কিন্তু কোন রকমে ফলাফল পাইলাম না। তো ধরো সালডি হাত লাগাতে নিয়ে গেলে হারাধন্দার আসরে কেমন কারা দৌড়ে যেতে ছিল সেটা 10টা লোকেই দেখিয়েছে। তো কত ছিল জোরটা? 51 জোর ছিল। নিয়েছে দাদা একটু হাই রেঞ্জে নিয়েছি 90,000। 90,000? একটারই 90,000? একটাই 90,000 নিয়েছি। শখের জন্য লিয়া গ্রামে দেখাবো। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনার স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে বর্তমানে আজকের ভিডিওটা কিসের নিয়ে হচ্ছে। তো যাক, এই দাদা হচ্ছে আমাদের সকলেরই সুপরিচিত, সকলেরই সুনামধন্য কারার মালিক বা রসিক। বর্তমানে আমাদের পুরুলিয়া সাংস্কৃতিক যেটা আর কি কাড়া লড়াই নিয়ে আমাদের যেটা চলছে সেটার এখন কেসিয়ার, যা কিনার কাছ থেকে আর কি দু এক কথা তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম মনোজ বাউরি, পুরুলিয়া টাউন, জেলা পুরুলিয়া। তারপর এখন বর্তমানে কেমন আছেন? এই বাস চলছে। ঠিকই আছে। তারপরে কাড়া শুনেছিলাম একটা শরীর খারাপ ছিল, ওইটা? হ্যাঁ, ওইটা শরীর খারাপটা বিক্রি করে নিয়েছি, একটা নতুন কাড়া নিয়েছি। নতুন লিয়া হয়ে গেল? হ্যাঁ, লিয়া হয়ে গেছে। কতদিন আগে নিয়েছেন? এই আজ নিয়ে 10 দিন আনা হইলো। এখনো পর্যন্ত আমাদের দর্শকরা কোনো খবরই পেলে না। না, বলি ওইটা একেবারে লড়াই ছাড়িব, আইনে বুঝলি যাবো যাবো। কিনেছি এটা তোমার আনাই জাম বাইদে, আনায় মন্ত্রী বাবুর ঘর থেকে। ওনার দুটা ছিল না? দুটা ছিল, তো একটা নিয়েছি। মানে একটা দিয়েছে? হ্যাঁ, একটাই দিয়েছে, একটা ওয়ার রেখেছে বলে একটা আমরা শখ করিব। তাহলে ওই আনায়ের মন্ত্রী বাবু এই কাড়া, এই হালটা ছিল তোমার কুদা কাড়া ছিল, জিতু কুমার ওয়ার ছিল হালটা। যাই হোক, ওই দাদার একটু অসুবিধা হইলো, তো আমাদের এই কুটুম্বি ভেঙে গেল, তো তাহলে দাও আমাকে, আমাকে কুটুম হিসাবে দিল। যাই হোক, যেমনি করে যাই হোক নিয়েছি, আনন্দ থাকবে ঘরটা বাঁধা। এটা লিয়া হইলো কত? নিয়েছি দাদা একটু হাই রেঞ্জে নিয়েছি 90,000। 90,000? একটারই 90,000? একটাই 90,000 নিয়েছি। আমার দর্শকরা কবে আপনার আসর যখন হবে তখন খেলা দেখবে? হ্যাঁ, খেলা দেখবে। মানে কোথাও বাইরে না বাইরে না, এখন কিছু নাই, এই কারাটাই দেখছোই না, দেখবে পাবলিকও দেখতে পাবে। তাও আমি এটাই মোটামুটি তোমার 20,000 টাকার মতন ধরবই। যেদিন এই মেলা করি রসিক নিয়ে যাবো, তো নিয়ে যাবো, লাগাই লিবি। হ্যাঁ, তা বলি প্রাইজ ধরে দিব। আনন্দ আমার কাছে কেউ যদি জিতে লাগে তার তো নাম হবে, যে অমুক জায়গায় ভাগাই এনেছি। দিলি যে আমার গোহালটা ফাঁকা ছিল, মন খারাপ হতে ছিল, তখন আর পয়সা দেখলি নেই, নিয়ে নিলি আমি। বলি কাড়াটা বড় বড় যে আবার দেখা যাবে, ভবিষ্যৎ বাঁধা থাকবে দুয়ারটাই, ওই হিসাবে নিয়ে নিয়েছে পয়সা। যেটা আপনার যাকে বলে আর কি, ওটা একটা সেই টাইগারই ছিল। হ্যাঁ, ওইটা আমাদের পাগলু ছিল, নাম তো পাগলুই ছিল কাড়াটা। তো কি করবো, আমার দুয়ার ওয়ার ভাত ফুরাইলো, কোমরটা ওর মানে একদম নামে গেছিল, আর বেড়াতে পারতেছিল না। কোনো আমাদের হয়তো মানে ভুলের কারণে মানে 3-4টা জরকা নিয়ে দেয়াল ভেঙে দিয়েছিল, সেটা টেকাতে পারিছিলি না, কারা দেখেছিল। হ্যাঁ, তো ওই হিসাবে মানে আর ভালো করতে পারলাম না, যতটুকু আমার কর্তব্য ছিল আমি করেছি, কিন্তু কোন রকমে ফলাফল পাইলাম না। তখন দেখলে সেই আর সন্তাপ দেখতে পাচ্ছি নাই, তখন বাধ্য উদ্ধার করতে হইলো। হাটান দেওয়া হয়েছে, আগে নতুন আনা হয়েছে। ওই যেদিন বিকেছি তার একদিন পরে কাড়া ঢোকাইছে। এখন বর্তমানে কোটি কাড়া আমার এখন 3টা। ওই যেটা বুতরুটা ছিল বড়টার সঙ্গে ঘুরে বলতে, হ্যাঁ ওইটাও আছে, বহাল আছে দুটার ঘরে, একটা 3টা। এই 3টাই চেষ্টা করা যাবে যে কবে হবে। হ্যাঁ কি? হ্যাঁ, তাহলে পরবর্তী অবশ্যই আপডেটে জানান যাবে অবশ্যই। আগে প্রথমে গ্রামে দেখাবেন? আগে গ্রাম, কিছু নাই দেখছো না তুমি তো, সব জায়গায় ঘুরছো, কাড়াটা কিছু আছে। আমার আগে 1 বছর লাগবে কি তৈরি করতে। তা বলি যদি কোন রসিক ভাই যদি বাগায় লিখতে পারবে লিখবে, দিব দিয়ে। হ্যাঁ, তো কি যাক না, নিয়ে যাক গ্রামের আসরে। হ্যাঁ, গ্রামের আসরে যদি কি করবে না করবে এটা পরের ব্যাপার। এখন আইনেছি দেখো, শখের জিনিসটা লিয়া লিখবে, তো লিখবে, দুর্বল ভাগায় নিয়ে যা। তাহলে পাগলুর জন্য একটু মনটাও খারাপ? মনটা বহুত খারাপ, দেখো ও অনেক খারাপই আমাদের। ধরো সালডি হাত লাগাতে নিয়ে গেলে হারন্দার মানে আসরে কেমন কারা দৌড়ে যেতে ছিল, সেটা 10টা লোকেই দেখিয়েছে। তো কত ছিল জোরটা? 51 জোর ছিল। 2 নম্বর 3 নম্বর? 3 নম্বরে ছিল।
ওনার তো 351 ছিল। তো আমি 3 নম্বরে পাইছিলি। হুম। তো ওনার কাড়ারে কোনো হয়তো কারণ বিষয় তো মাথায় দিল না, তো আমরা লড়াইটাও দেখতে পাইলাম না। ওইখান থেকে আনার পরেই কাড়াটা অসুস্থ হয়েছে। আচ্ছা। যাই হোক, ওটা বলতেও দুঃখ বিষয় লাগিছে, হ্যাঁ। যেহেতু পৃথিবীতে আর নাই, হ্যাঁ। অলরেডি চলে গেছে। আচ্ছা। যাই হোক, পরবর্তী দেখা যায় কি কত দূর কি। হ্যাঁ, যা করবে দেখো আমরা শখের জন্য শখের জিনতে লিয়া তাহলে দর্শকরাকে প্রথমে আগে গ্রামে দেখাবো। ঠিক। হ্যাঁ। তো যাই হোক, এই দাদার কাছ থেকে অবশ্য দু এক কথা শুনলেন। বর্তমানে দাদা একটি নতুন কাড়া নিয়েছে, তো কার পরিবর্তে এই কাড়াটি এসেছে অবশ্যই বুঝতে পারছেন যে একটি হাই ভোল্টেজ কাড়া যেটি ইনার ছিল আর কি, যে আসরে মানে আর কি বিশেষ করে উনার খেলা দেখা হয়েছে আমরা গাড়া পশুড়ো নেবুবালা মাহাতোর আসরে, সেইখানে প্রায় আধ ঘন্টার উপরে খেলেছে। সেই কাড়াটি এখন আপাতত ইনার নাই, তার পরিবর্তে একটি কাড়া নিয়েছে, সেটি 90,000 টাকায়। কোন সুনাম ধন্য মালিকের কাছ থেকে নিয়েছে অবশ্যই বিস্তারিত তুলে ধরলেন। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে ইনি যে কাড়াটি নিয়ে এসেছে সেই কাড়াটি এখন কিরকম ভাবে তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।